পরিশোধের আমল হলো জমি জমা ঘর ভিটা যা আছে এগুলো সব বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এটা হলো ঋণ পরিশোধের আমল। কারণ আমি দেখছি যারা দোয়া চায়, এক দুজনকে ধরে যখন জিজ্ঞাসা করছি, ভাই অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, পরিশোধ করার জন্য আপনি খুব পেরেশান, দোয়া দরুদ চাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, আমি দোয়া দরুদ দেবো আপনাকে, আগে একটু জিজ্ঞেস করি ঋণ কত। ঋণ কত হুজুর? 4-5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, তো পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই? না ভাই, কোনো ব্যবস্থা নেই। কি করেন আপনি? কোনো দোকানদারি করি, নিজের একটা দোকান আছে ছোট্ট, দোকানে মালামাল কি পরিমাণ আছে? হবে 5-7 লাখ টাকার মালামাল হবে। আর কি আছে? আর কিছু নাই হুজুর, ঢাকায় ভাড়া থাকি, গ্রামে একটা বাড়ি আছে, তো বাড়ির মূল্য কত হবে? ওই 5-7 লাখ টাকা হবে। আর কি আছে? জমি জমা কিছু? জমি জমা তো আছেই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ দিছে, এটা অনেক জমি আল্লাহ তাআলা দিছে আলহামদুলিল্লাহ, আছে হুজুর 500 বিঘা হবে, আছে। বিক্রি করলে কত টাকা হবে? হুজুর 10-15 লাখ টাকা হবে। আচ্ছা, তো বোর স্বর্ণ গয়না কিছু আছে টাছে? বল হুজুর এটা তো আল্লাহ তাআলার রহমতে বিয়ের সময় দিছিলাম, সৌদি আরব ছিলাম এক সময়, আলহামদুলিল্লাহ অনেক স্বর্ণই দিছে, আছে এগুলো হুজুর আল্লাহ দিকে, আল্লাহর রহমতে 4-5 ভরি হবে হুজুর, এখানে 3-3.5 লাখ 4 লাখ টাকা হবে। তাই বললাম আপনি আসছেন দোয়া নিতে,